তো গাইস, একটা বলিউডের হিরোইন এত টাকা চার্জ করছে, তার ফিস এত কোটি, ধারণার বাড়ি। তো এবার যেমনটা কি আমরা জানি যে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইনদের যে পারিশ্রমিকটা সেটা অনেকটাই কম হিরোদের তুলনায়। যেখানে হিরোরা 100 কোটি 120 কোটি ফিস চার্জ করে থাকে পার ফিল্ম, মানে আমি এ লিস্টেড হিরোদের কথা বলছি, সেখানেই এ লিস্টেড হিরোইনরা 10 কোটি 15 কোটি 20 কোটি অবধি পায়। এস গাইস, এখানে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই ডিফারেন্স। তো এবারে আমি একটা আর্টিকেলের থ্রু জানতে পারলাম যে এমন একটা হিরোইন আছে বলিউডের যে সবচেয়ে বেশি পারিশ্রমিক চার্জ করে, সব থেকে বেশি ফিস চার্জ করে পার ফিল্ম বা ওয়েব সিরিজ। তো আমি তো জাস্ট শকড যে ভাই কে সেই মানুষটা, কে আমার অবশ্যই দেখা দরকার। তো আমার একটু মনে কৌতূহল জাগলো, তো আমি রীতিমতো আর্টিকেলটা জাস্ট খুলে ফেললাম। তো সেখানে গিয়ে জানতে পারি যে সে বলিউড হিরোইন, বাট আজকাল সে হলিউডে কাজ করছে। ইয়েস, আমি কথা বলছি প্রিয়াঙ্কা চোপড়ার। আজকের দিনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়াই একমাত্র এমন এক বলিউড হিরোইন যে যে সবচেয়ে বেশি টাকা চার্জ করে থাকে, যে সব থেকে বেশি ফিস চার্জ করে, বেশি টাকা পায় পার ফিল্ম বা পার ওয়েব সিরিজ অ্যান্ড অল। তো এবার যেটা আমি তোমাদেরকে বললাম যে সাধারণত 20 কোটি 25 কোটি এরকমই আমাদের বলিউডের এ লিস্টেড হিরোইনরা চার্জ করে থাকে বা পেয়ে থাকে, তাদের ফিস এটাই। বাট প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু যেহেতু হলিউডে কাজ করছে আর সে একটা মোটামুটি তার জায়গা বানাতে সক্ষম হয়েছে, সে তার একটা ডিসেন্ট জায়গা বানিয়ে ফেলেছে সেখানে। সে কিন্তু খুব ডেডিকেটেডলি কাজগুলো করে, খুব এফর্টফুলি কাজগুলো কিন্তু করে, সেটা দেখলেই বোঝা যায়। যদিও হ্যাঁ, সে মোটামুটি বেশ অনেক বছরই কাজ করছে। এবার বলিউডের সঙ্গে জানি না, তার সাথে হয়তো ঠিকঠাক করে ব্যবহার করা হয়নি, কারণ সে সেটাই ক্লেম করেছে বহু জায়গায় যে ভাই বলিউড নাকি তার সাথে জাস্টিস করে না, তার সাথে অন্যায় করেছে বলিউড। তো সে নানান জায়গায় এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছিল বা আওয়াজ তুলেছিল। তো সে কিন্তু এই যে লাস্ট একটা কি ওয়েব সিরিজ ছিল হলিউডে, কোনো একটা ওয়েব সিরিজ, সেখানে সে চার্জ করেছিল 40 কোটি টাকা। ইয়েস গাইস, তার পারিশ্রমিক ছিল 40 কোটি টাকা, যেটা বলিউডে আই ডোন্ট থিঙ্ক যে ভাই আজ পর্যন্ত কেউ চার্জ করতে পেরেছে বলে। আই মিন বলিউড ইন্ডাস্ট্রিতে, যদিও এটা একটু ক্লিক বেটিং হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাট সে কিন্তু এটা হলিউডেতে চার্জ করেছিল বা হলিউড থেকে এই ফিসটা নিয়ে থাকে বা নিয়েছে। এবার হয়তো সে বলিউডে কাজ করলে আজকেও হয়তো তার 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 হয়তো অ্যামাউন্ট হতো ওই সামথিং, ফিস হতো 15 কোটি বা জোরসে জোর হয়তো 20 কোটি সে পেয়ে থাকতো আজকের দিনে যদি বলিউডে সে কাজ করতো। আর তার বলিউডে কিছু প্রজেক্ট আসার কথাও ছিল, বাট যেহেতু তার একটা বেবি হয়েছে, সে এখন এক বাচ্চার মা, সেই কারণে সেই প্রজেক্টটাকে ক্যান্সেল করে দিয়েছিল, নাহলে সে কিন্তু করতো। তো আমি তো শুনে রীতিমতো অবাক যে ভাই বলিউডের কোন এমন অভিনেত্রী আছে যাকে আমরা চিনি না যে ভাই সে সবার চেয়ে বেশি টাকা চার্জ করে। বাট আমি যখন জানতে পারলাম যে ভাই এটা প্রিয়াঙ্কা চোপড়া, আর সে তো ভাই হলিউডে কাজ করে, আর বলিউডের থেকে এমনিতেই নর্মালি ফিস বেশি হয়ে থাকে, ঠিক আছে। তাদের যে হিরোরা তারা কিন্তু নেক্সট লেভেল ফিস চার্জ করে। ভাই আমাদের বলিউডে কিন্তু আজকের দিনে কম না, বলিউডের এক একটা হিরো 100 কোটি পার ফিল্ম চার্জ করছে, তার সাথে আবার ফিল্মের শেয়ারও নিচ্ছে, ফিল্মের যা প্রফিট হচ্ছে সেটা শেয়ারও নিচ্ছে। যেহেতু তারা প্রডিউসও করছে কিছু ক্ষেত্রে কিছু ফিল্মকে, তো তারা শেয়ারও রাখছে। কারণ এখন স্টারডামেতেই টিকিটস বিক্রি হয়, হিরোর নাম শুনেই কিন্তু টিকিটস বিক্রি হয়, হিরোকে দেখেই কিন্তু টিকিটস বিক্রি হয়, হিরোকে দেখেই কিন্তু পাবলিক
টিকিটস বাই করে আজকের দিনে। তো সেই কারণে হিরোরা নেক্সট লেভেল অ্যামাউন্ট চার্জ করছে বা পেয়েও থাকছে। বাট হিরোইনরা কিন্তু এখনও পর্যন্ত যতই তাদের ইম্পর্ট্যান্ট রোল থাকুক বা নাই থাকুক, তবুও তাদের ওই 20 কোটির ঊর্ধ্বে তো তারা যেতে পারছে না, 20-25 কোটি বা 28-30 কোটি এর ঊর্ধ্বে তো তারা যেতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে। বাট হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু বলিউড থেকে সরে গিয়ে হলিউডেও কাজ করছে, একটা ওয়ার্ল্ড ওয়াইড লোকেরা তাকে চিনছে, খ্যাতিটা অনেকটা তার স্প্রেড হয়েছে, বেড়েছে, আর সে কিন্তু অ্যামাউন্টও ভালো পাচ্ছে এখানকার থেকে। বাট কাজ হয়তো অত পাবে না সে সেখানে, বলিউডের লেভেলে বলিউডে থাকলে সে অনেক কাজ পেত, ঠিক আছে, হলিউডে হয়তো সে সেই লেভেলে কাজ পাবে না। আর হয়তো সে হয়তো অত কাজ করতেও চায় না, সেও হয়তো খুব বেছে বেছে কাজ করতে চায়। তাই এই ছিল একটা শকিং ব্যাপার আমার জন্য, আমার সাথে পুরো ক্লিকবেট হয়ে গেছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম ভাই হবে হয়তো কোনো বলিউড হিরোইন যে জায়গায় হয়তো আমরা জানি না, হয়তো সে হয়তো খুব নেক্সট লেভেলে কিছু চার্জ করছে, চলো দেখি। বাট আমার সাথে ক্লিকবেট হয়ে গেছে, সেই কারণে আমিও তোমাদের সাথে ক্লিকবেট করলাম। তো এই ছিল একটা নিউজ, ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।